তো আজকে আমরা দেখব হচ্ছে ফোরিয়ার অ্যান্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের লাথি বুকের চ্যাপ্টার 6, যেটা আমাদের ফাইনাল এক্সামে আছে, সেমিস্টার ফাইনালে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অ্যানালাইসিস। তো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অ্যানালাইসিস এর মধ্যে আমাদের যে মেইন বইটা আছে, এই মেইন বইয়ের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। এই মেইন বইয়ের মধ্যে আপনারা যখন আসবেন, এটা হচ্ছে আপনার থার্ড এডিশনের বইটা আমার এখানে। তো এইখানে আপনারা যে পিরিয়ডিক সিগন্যাল যে আছে, এই পিরিয়ডিক সিগন্যালের মধ্যে আপনার রিপ্রেজেন্টেশন করে যে একটা ট্রাইগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ, সেটা এখানে আমরা এখানে দেখতে পারবো অল টি এর জন্য। আর আমাদের এই যে গ্রাফটা হবে সেটাও কিন্তু আমরা এখানে দেখাইতে পারবো। সো এই পিরিয়ডিক সিগন্যাল যেটা আছে একটা সেম সাইকেলে রিপিট করবে আফটার এ ইন্টারভাল অফ টাইম এক্স অফ টি ইজ ইকাল টু, এখানে আমরা কি বলেছি, এক্স অফ টি ইজ ইকাল টু আমরা বলেছি টি প্লাস টি নট। এই টি নটটাই হচ্ছে আমার কি টাইম পিরিয়ড, এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। তো টাইম পিরিয়ডটাও আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমি আপনাদেরকে এই গ্রাফটা একটু দেখানোর চেষ্টা করি এর উপর বেসিস করে। দেন এটা আমার এখান থেকে এই পর্যন্ত একটা ওয়েভ আসতেছে, সাইন ওয়েভ। এই সাইন ওয়েভের মধ্যে আপনারা ওয়েভটা দেখতে পাচ্ছেন মাউসের কার্সর অনুযায়ী। তো এটা হচ্ছে আমার এই পয়েন্টটা হচ্ছে পিক টু পিক। এই ভ্যালুটা আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিব হচ্ছে একটা পিরিয়ড নিব। সো এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি পাই বাই 2 হয় তাহলে এটা হবে 3 পাই বাই 2। এটা হবে আপনার 2 পাই। ঠিক আছে? তো এইখান থেকে এই পর্যন্ত আপনার যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটা কি? সেই ডিসটেন্সটা হচ্ছে আপনার 2 পাই। একটা পিরিয়ড হচ্ছে এখানে কত? টি নটটা পাচ্ছি হচ্ছে আমরা 2 পাই পাচ্ছি। তো ইকুয়েশনটা যদি হয় যে একটা আমরা যদি এটার ইকুয়েশনটা লিখার চেষ্টা করি একটা পিরিয়ডিকের ক্ষেত্রে। সো x of t is equal to dt, x of t into dt, ইন্টিগ্রেশন হচ্ছে আপার লিমিট হচ্ছে a প্লাস টি নট আর লোয়ার লিমিট হচ্ছে a। দেন আমরা যদি ইকুয়াল লিখি, ইকুয়াল লিখলে হচ্ছে আমার আসে x of t dt, আর আপার লিমিট হচ্ছে b প্লাস 2 পাই আর লোয়ার লিমিট হচ্ছে b। দেন আমাদের যে গ্রাফটা আছে y is equal to, যদি আমরা লিখি y is equal to tan x। তো tan x এর ক্ষেত্রে এখান থেকে যদি আমি ইনভার্স করি, সো x is equal to লিখতে পারি না আমরা ওই ইনভার্স করে নিয়েছি। ইনভার্স করে এখানে আমরা লিখতে পারি x is equal to tan y। x is equal to আমরা tan y লিখতে পারি। সো এখন x এ y is equal to আমরা জানি হচ্ছে tan x। তো tan x যেহেতু হয়, tan এর ক্ষেত্রে টাইম পিরিয়ডটা হবে কি পাই। tan এর ক্ষেত্রে যে টাইম পিরিয়ডটা হবে পাই, দেখবেন পাই পর পর বাড়তেছে। প্রথমটা পাই, আর এরপরটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 3 পাই, প্রথমটা 0, এটা কিন্তু 3 পাই পরে 4 পাই। এরকম করে কিন্তু 10 এরটা আসতেছে। আমরা 10 এর গ্রাফটা তো দেখছি। 10 এর গ্রাফটা কেমন হয়? একটা নির্দিষ্ট পজিশনে আসলো, আইসা এরকম করে আইসা এরকম হচ্ছে। এটা হচ্ছে 10 এর গ্রাফ। তো 10 এর গ্রাফটা আপনারা জানি পারবেন। তো আমি একটু দেখাই দিচ্ছি। 10 এর গ্রাফটা খুবই ইম্পোর্টেন্ট। তো এটাই হচ্ছে 10x এর গ্রাফ। এখন যদি আমি ইনভার্স করে দেই y is equal to tan inverse x, তখন আমার গ্রাফটা যাচ্ছে কি দেখেন। এই যে এই বরাবর আইসা এরকম করে যাচ্ছে। আপনার কিন্তু আগেরটা আর এটার মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে কি কম্পেয়ার করতে পারবেন? যদি আমি একটু জুম আউট করে দেখাই, দেখেন এটা হচ্ছে আমার কি y অ্যাক্সিস বরাবর না, এটা হচ্ছে ভার্টিক্যাল ছিল। এটা ছিল ভার্টিক্যাল, এখন হয়ে গেছে কি হরাইজন্টাল। রোটেট করে এখন হয়ে গেছে হরাইজন্টাল। এখন হয়ে গেছে কি হরাইজন্টাল একটা গ্রাফ হয়ে গেছে। সো আমরা এটা দেখলাম। এখন আমরা যদি ডোমেইন গুলো একটু দেখার চেষ্টা করি, চলেন। তো ডোমেইন যেটা আছে, ডোমেইনটা হবে কি এক্স এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ পাই বাই 290 থেকে নেগেটিভ 90 থেকে এক্স এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ 90 পর্যন্ত। এখন আমরা এখানে যদি বলি tan ইনভার্স x কে যদি আমি ফাংশন করি, তাহলে ফাংশন করার জন্য যে ডোমেইনটা হবে সেই ডোমেইনের আমরা কি করছি, সেই ডোমেইনটাকে আমরা
রেস্ট্রিক্ট করা হইছে যেন আমরা বলতে পারি যে এটা ভার্টিক্যাল লাইন টেস্ট করলে আমরা একটা ফাংশন হয়। যেমন tan এর ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল বসাই তাহলে আমরা পাবো রেশিও। যদি এই যে এখানে যদি অ্যাঙ্গেল বসান tan 0 এর অ্যাঙ্গেল বসান তাহলে পাচ্ছেন 0 এটার কি রেশিও। কারণ আবার যদি আপনি tan ইনভার্স 1 এর ক্ষেত্রে রেশিও বসান তাহলে পাবেন অ্যাঙ্গেল। এই যে এটা এখানেও বলছি যে রেশিও যদি বসানো হয় তাহলে আপনি পাবেন অ্যাঙ্গেল। কারণ একটা আরেকটার বিপরীত। তাহলে আমরা জানি যদি ধরেন tan ইনভার্স যেটা আছে আ ধরেন আমি এখানে বসাইলাম হচ্ছে tan এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি বসালাম π/2 তাহলে পাচ্ছি একটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা। ইনভার্স করলে আলফা পাইলে পাচ্ছি হচ্ছে আমি কত 90 ডিগ্রি। সেম একইভাবে নেগেটিভ যদি 90 বসাই তাহলে পাচ্ছি আলফা, নেগেটিভ আলফা। যদি নেগেটিভ আলফা বসাই তাহলে পাচ্ছি নেগেটিভ 90 ডিগ্রি। সো আমার যদি এখানকার রেঞ্জটা বলি, এর রেঞ্জটা হচ্ছে কি? এর রেঞ্জটা হচ্ছে আমার নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হয় রেঞ্জ। যেমন এটা আসছে এই যে পজিটিভ 90 ডিগ্রি, নেগেটিভ 90 ডিগ্রি, পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি। সো এটা 0 থেকে এই যে এরকম বরাবর ভার্টিক্যালি গেছে, এরকম বরাবর আসলো দেখতে পারছেন। সো এটার ডোমেন অফ এফ হচ্ছে রেঞ্জ অফ এফ। ইনভার্স করে দিবেন। ডোমেইনটাকে যদি থাকে আপনার এটাকে যদি ইনভার্স করে দেন তাহলে আপনি রেঞ্জ পাই যাবেন। রেঞ্জ যদি থাকে সেটাকে ইনভার্স করে দিলে ডোমেইন পাই যাবেন। সো যেহেতু আমার এখানে এফ এর ডোমেইন হচ্ছে কি? এফ এর ডোমেইন হচ্ছে ইনভার্স এর রেঞ্জ। তাই এখানে এফ এর ডোমেইনটা হচ্ছে নেগেটিভ π/2 থেকে x এর ভ্যালুটা হচ্ছে π/2 পর্যন্ত। আর এর ইনভার্সটা এর রেঞ্জ যেটা আছে এটা ইনভার্স হয়ে গেছে। আচ্ছা, এখন x of t is a periodic আর t naught টা এখানে বলছি কি t naught টা হচ্ছে এখানকার ফান্ডামেন্টাল পিরিয়ডিক আর ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা ইজ ইকুয়াল টু জানি না আমরা 2π/t। সো এখানে ওমেগা নট টাকে বলতেছি আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো আমাদের যে ফোরিয়ার সিরিজটা আছে সেই ফোরিয়ার সিরিজটা যদি এখানে আমি লিখে দেখাইছি তারপরে আমি আরেকটা লিখি x of t is equal to a naught plus summation of infinity n is equal to 1 এটা হবে হচ্ছে an cos n omega naught t plus bn sin n omega naught t bn sin n omega naught t আর এখানকার এটাই হচ্ছে আমাদের ফোরিয়ার সিরিজ। সো এই ফোরিয়ার সিরিজ থেকে তাহলে আমাদের এখানে আননোন নাম্বার কি কি? আমি যদি বলি এখানে আননোন নাম্বার হচ্ছে অনেকগুলা। সো আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখানকার যে আননোন নাম্বার গুলো আছে সেই আননোন নাম্বারের মধ্যে আমার এখানে প্রথমে লাগছে এ নট জানতে হবে, এ এন জানতে হবে, তারপর জানতে হবে আমার কি বিএন জানতে হবে আর ওমেগা নট আমার এখানে দেওয়া আছে। সো একটা টাইম ডোমেন থেকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেন যাই, একটা টাইম ডোমেন থেকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে আসি, টাইম ডোমেন থেকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে আসি সেটাকে বলবো কি আমরা ফোরিয়ার স্ট্রাকচার। টাইম ডোমেন থেকে আপনার এক্স অফ টি আছে এই টাইম ডোমেন থেকে আপনি একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে আসলেন তখন সেটাকে বলবো কি আমরা ফোরিয়ার স্পেকট্রাম। স্পেকট্রামের জন্য একটা কমপ্লেক্স ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা ইউজ করব। আর এখানে সিএনটা কি? সিএনটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর থিটা হচ্ছে আমার ফেজ। তো আমাদের যে এক্সাম্পলটা ছিল মেন বইতে তার আগে এক্সাম্পলে যাওয়ার আগে এখানে কিছু বিষয় আলোচনা করা দরকার। তার আগে আমরা মেন বইয়ের একটু এখানে সুন্দর করে লেখা আছে মেন বইতে আপনারা একটু দেখবেন এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। যেমন ট্রাইগোনোমেট্রিক ফরম্যাটের ক্ষেত্রে ফাংশন অফ টি a naught প্লাস সামেশন অফ ইনফিনিটি ইজ ইকুয়াল টু n1 an cos n ওমেগা নট টি প্লাস bn sin n ওমেগা নট টি। তো এখানে a নটটা কি? a নটটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তো a নটটা আমি যদি বের করতে চাই তাহলে হচ্ছে কি 1 ওভার t নট। a নটটা যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে 1 ওভার t নট ইন্টিগ্রেশন অফ t নট আমরা করব কি যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে একবার ইন্টিগ্রেশন করে দিব তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার এখান থেকে এই নোটটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে an টা কি? an টা কি? an টা হচ্ছে কি? an টা যদি বের করি n is equal to হচ্ছে আমার an এর সাথে কি আছে দেখুন তো an এর সাথে কি আছে cos n ওমেগা t আছে। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে 2 of t naught t naught ফাংশন অফ t ইনটু আমি নিচে লিখছি cos n ওমেগা নট t of dt। সেম একইভাবে
যদি পরেরটা একটু দেখার চেষ্টা করেন, ধরেন আমি এটা দেখাচ্ছি যে পরে আছে কি বিএন, বিএন এর সাথে কি আছে সাইন আছে। সো আমি যদি বিএনটা এখানে লিখি তাহলে হচ্ছে 2 বাই টি নট ইন্টু এখানে হবে লোয়ার লিমিটটা টি নট বসাইলাম। দেন আমার এখানে আসছে ফাংশন অফ টি আর এখানে হবে কি সাইন এন ওমেগা নট টি ইন্টু ডিটি এর মাধ্যমে ইন্টিগ্রেশন করতে হবে। এটাই হইছে। সো ট্রাইগোনোমেট্রিক ফরম্যাটটা আমরা দেখাইলাম। দেন আমরা আরেকটা জিনিস দেখাবো এখন। দেখাবো হচ্ছে আমাদের একটা কমপ্যাক্ট ট্রাইগোনোমেট্রিক। এই কমপ্যাক্ট ট্রাইগোনোমেট্রিক এর মধ্যে যে ফাংশন অফ এফ আছে, এই এফ এর ফাংশন অফ এফ ইজ ইকুয়াল টু সি ও প্লাস এটা হচ্ছে সি নট প্লাস সামেশন অফ ইনফিনিটি এন ইজ ইকুয়াল টু 1 হবে এন কস এন কস এন ওমেগা নট টি প্লাস এটা একটা ফেজ অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে। সো এর জন্য এটা এর এর আগে কিন্তু সামেশন আছে। সো এটা হচ্ছে কি কমপ্যাক্ট ট্রাইগোনোমেট্রিক। সো কমপ্যাক্ট ট্রাইগোনোমেট্রিকটা আপনাদের কিন্তু মুখস্থ। কমপ্যাক্ট ট্রাইগোনোমেট্রিকটা যদি আমি আরেকবার একটু দেখাই, তো আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে, এই সূত্রটা মুখস্থ করতে হবে। আপনি কয়েকবার প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে। তো এখানে আননোন কে সি নট। এই সি নটটা কি ভাই? ই নট। ই নটটা কি? ই নটটা তো আমরা কিছুক্ষণ আগে বললাম 1/t ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে f অফ t অফ dt। তাহলে এই নটটা বেরিয়ে দিল। সো এই নটের পরে আমাদের আছে কি? এখানে আমার একটা আছে cn। হোয়াট ইজ cn? আর হচ্ছে হোয়াট ইজ সিএন? সিএনটা কি? সিএনটা হচ্ছে আমার যে এ এনটা আছে এর উপর স্কয়ার প্লাস বিএন যেটা আছে তার উপর স্কয়ার। এটা হচ্ছে আমার সিএন। এখন ভাই এ এন কি বিএন কি? এই যে এ এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ এন ইজ ইকুয়াল টু আমি আরেকবার লিখে দিই। এ এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ওভার টি নট ইন্টিগ্রেশন অফ টি নট ফাংশন অফ টি এর সাথে এ এন এর সাথে কে থাকে? এ এন এর সাথে থাকে cos। তাহলে হচ্ছে cos n ওমেগা নট টি। বিএন এর সাথে কি থাকে? এই যে 2 ওভার টি। যদি বিএনটা একটু দেখাই, 2 ওভার টি দেখেন বিএনটা, যে বিএনটা যদি দেখেন 2 ওভার টি ফাংশন অফ টি, বিএন এর সাথে কি আছে? সাইন আছে। সো বিএন এর সাথে আছে সাইন। এখানে বিএন এর সাথে আমরা সাইন দিলাম। আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। তাহলে এখানে আমার আননোন নাম্বার পাচ্ছি কয়টা? আননোন পাচ্ছি সিও, এটাও জানি আমি, সিএন জানি। এখন আমার আরেকটা জিনিস লাগবে, জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে এটা থিটা এন। তো আমরা থিটা এন ইজ ইকুয়াল টু কি জানি? tan ইনভার্স নেগেটিভ বিএন বাই এএন। নেগেটিভ বিএন বাই এএন দিবেন তাহলে থিটা ইনভার্সটা বের হয়ে যাবে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে কি আমার এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে আমরা কি জানি? আমাদের একটা ফাংশন অফ টি যদি দেওয়া থাকে, তবে সামেশন অফ ইনফিনিটি n ইজ ইকুয়াল টু নেগেটিভ ইনফিনিটি। এটা লেখার কারণ আছে। কারণ একমাত্র সামেশন এর ক্ষেত্রে, এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে এই n এর ক্ষেত্রে নেগেটিভ ইনফিনিটি আসছে। দেন হবে কি dn e টু দি পাওয়ার jn ওমেগা নট টি। এখন এটা হচ্ছে আমার ফরম্যাট। এখন এখান থেকে আমার আননোন নাম্বার কোনটা? আননোন হচ্ছে একটাই। এখানে আননোনটা হচ্ছে শুধুমাত্র এই dn। হোয়াট ইজ dn? dn টা একটু দেখি। তো এখানকার যে dn টা আছে, dn ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1/t ইন্টিগ্রেশন অফ t অফ t টু দি পাওয়ার, আপনার এখানে পজিটিভ আছে দেখেন, টু দি পাওয়ার জে এন ওমেগা নট টি। এখানে পজিটিভ আছে, জাস্ট এর আগে নেগেটিভ বসাই দিবেন। জাস্ট একটা নেগেটিভ বসাই দিবেন, কিন্তু পজিটিভ নেগেটিভ বসাই দিবেন টু দি পাওয়ার জে এন ওমেগা নট টি অফ টি। এটা হচ্ছে আমার dn। তো আমরা চারটাই দেখলাম। চলেন আমরা আমাদের সেই এক্সাম্পলে ফিরে আসি। এক্সাম্পল 1টা দেখুন। এই যে আমাদের এক্সাম্পল 1, এখানে বলছে হচ্ছে কি একটা কমপ্যাক্ট ট্রাইগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ অফ একটা পিরিয়ডিক এক্সপোনেনশিয়াল ওয়েভ। ট্রাইগোনোমেট্রিক সিরিজ বের করতে হবে এক্সপোনেনশিয়াল ওয়েভ। তো এটা হচ্ছে আমাদের সেই গ্রাফটা। এর মধ্যে আমার বলছে কি স্কেচ করো অ্যামপ্লিটিউডটা এবং ফেজটা বের করো। ফেজ হচ্ছে এটা, আর অ্যামপ্লিটিউডটা বলছিলাম কি এন। তো অ্যামপ্লিটিউডটা হচ্ছে এ নট। অ্যামপ্লিটিউডটা আমরা এখানে বলছিলাম কি এ নট, সরি সিএন। সিএনটা হচ্ছে অ্যামপ্লিটিউড, সরি সরি সিএনটা হচ্ছে সিএন। সিএনটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, আর অ্যামপ্লিটিউড বের করছি, সরি। আর এটা হচ্ছে থিটা এন। তো চলেন না আমরা ম্যাথটা, আমার এখানে যা যা দেওয়া আছে, প্রথমে আমি গ্রাফ দেখলাম। গ্রাফ দেখা পাচ্ছি হচ্ছে যে থিটা টি নট যেটা আছে পিরিয়ডটা হচ্ছে আমি কত পাচ্ছি? পিরিয়ডটা পাচ্ছি হচ্ছে পাই। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? 2 পাই বাই টি। তার মানে হচ্ছে 2 পাই বাই টি এর জায়গায় পাই বসাই, তার মানে থাকতেছে ওমেগা ইকুয়াল টু
ওমেগা নট ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এটা পাইলাম। দেন আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এখানে দেখেন পাই পর পর ধরেন আপনি এইখান থেকে নিলেন, এইখান থেকে এই পর্যন্ত নিলেন, একটা একটা ফেজ হচ্ছে না, একটা ফেজ হচ্ছে পাইটা। প্রত্যেকটার মধ্যে যদি আপনি বিয়োগ করবেন পাই হবে। হুম, তো আমাদের ফাংশন যেটা আছে, ফাংশনটা হচ্ছে x of t to the power minus t over 2, t to the minus t over 2। তাহলে এখান থেকে আমাদের এই যে ইন্টিগ্রেশন অফ e to the power ax যদি থাকে, e to the power ax হচ্ছে cos bx dx, cos bx dx, আর sin ax থাকলে cos bx, sin bx dx। ঠিক আছে, সো এখান থেকে a নটটা আমরা এটা জানি হচ্ছে কত 1, t নট এর ভ্যালু হচ্ছে পাই। তাহলে এই ফাংশনটা এখন লিখলাম। দেন আমাদের যে 1 ওভার পাই আছে, টি নটের ভ্যালুটা বসাই, টি নটের ভ্যালু হচ্ছে 1 ওভার পাই, তো বেড়ে করতেছে। দেন এখানে টি এর ভ্যালুটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে পাই, আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2 ডিটি। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস হাফটা এখানে মাইনাস, সরি, পাইটা থাকতেছে 1 ওভার টি। এর মধ্যে যদি 0 বসান তাহলে হচ্ছে 1, আপার লিমিট বসালে হচ্ছে পাই, যদি পার পাইরে যদি বসান, বসায় দেখেন যদি পাওয়ার ইউজ করি, ই টু দি পাওয়ার এর ভ্যালুটা আমি কত বসাবো, নেগেটিভ 90/2 যদি বসান, নেগেটিভ ভ্যালু আসতেছে। সো আপনি যদি ইন্টিগ্রেশন যদি করেন তাহলে হচ্ছে নিচে আসতেছে কত, যদি আগে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আপনার মাইনাস টি দি পাওয়ার মাইনাস টি বাই 2, এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস হাফ, সাতটা ওইখানে গেলে হচ্ছে মাইনাস 2/পাই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2। ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত যদি হয়, যদি মাইনাস 2/পাই 0 থেকে পাই, প্রথম আপার লিমিট হচ্ছে টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 টু দি পাওয়ার 0। তো ই টু দি পাওয়ার 0 আমরা কত জানি, ই টু দি পাওয়ার 0 হইতাছে, এটা হয়ে গেছে 0, মাইনাস পাই বাই 2 এটা হচ্ছে 0 মাইনাস, আর এটা হইতেছে কত 1। এই মাইনাস আর এই মাইনাস হইতেছে প্লাস 2/পাই, আপনি ভাগ করে দেখেন, 2 বাই আপনি যদি পাই দ্বারা ভাগ করেন দেখবেন এরকম একটা ভ্যালু আসবে, 1 ওভার 0.054 এরকম একটা ভ্যালু আসে। সো তো ইন্টিগ্রেশন করে দেখলাম আমরা এখানে এই যে 0.54 এরকম আসতেছে। দেন আমরা এই এন এর ভ্যালু তো জানি 2/t0 ইন্টিগ্রেশন অফ t0 x অফ t an। আমরা যেহেতু an বের করতেছি, তো an এর জন্য আমরা কি জানি, cos n ওমেগা নট t অফ dt। তার মানে 2 ইনটু এর ভ্যালু দিতেছে পাই, এর ভ্যালু দিতেছে পাই, এর ভ্যালু হচ্ছে পাই। তো এই পাইটা হবে উপরে, পাই 2 হবে 0, দেন এটা হবে টু দি পাওয়ার মাইনাস টি বাই 2, আর এটা হচ্ছে cos 2nt অফ dt। তারপর আপনারা ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করলে আর আসবে যে এরকম 2/পাই আসতেছে, 2/পাই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2, আর এখানকার যে আসতেছে কত, মাইনাস টি বাই 2, 1/2 আসলো। দেন এখানে আছে মাইনাস হাফ cos 2nt প্লাস 2n sin 2nt। দেন এটাকে ইকুয়েশন করবেন তাহলে আসবে 0.504 2 ডিভাইডেড বাই 1 ওভার 10n স্কয়ার, এটা আসে। দেন
আমাদের দেখলাম যে এরকম করার পরে এই যে এই ভ্যালুটা আসলো, এন এর ভ্যালুটা পাইলাম 0.0504, দেন পায়ের এর ভ্যালুটা আসতেছে যেরকম যে এটাকে যখন ইন্টিগ্রেশন করবেন এ এন এরটা, তো এটা আপনি মুখস্থ রাখতে পারেন। এ এন ইজিক্যাল টু কি আসবে 0.504, 0.504 টু 1 প্লাস 16 n স্কোয়ার, 16 n স্কোয়ার। আর বিএনটা কত আসবে? বিএনটা আসবে 0.504 ইন্টু 8n 1/16 n স্কোয়ার, 1/16 n স্কোয়ার। দেখেন দুইটা নিচেই কি 1/16 n স্কোয়ার, 1/16 n স্কোয়ার, 1/16 n স্কোয়ার। এখানে প্রথমটাতে হচ্ছে এ এন এর ক্ষেত্রে 2 হবে, এ এন এর ক্ষেত্রে 2 হবে, বি এন এর ক্ষেত্রে হবে 8n, বি এন এর ক্ষেত্রে হবে 8n। আর এটার যে ইকুয়েশনটা যদি লিখি, ইকুয়েশনটা লিখলে হচ্ছে আমার প্রথমে লাগবে হচ্ছে এ নট, এ নট এর ভ্যালু হচ্ছে এইটা, এ নট এর ভ্যালু কত এখানে 1, এ নট এর ভ্যালু কত এই যে 0.504, তো 0.504 হচ্ছে এ নট এর ভ্যালু। দেন আমরা এখানে 1 প্লাস আমাদের যে ইকুয়েশনটা ছিল এ নট প্লাস সামেশন অফ ইনফিনিটি n ইজ ইকুয়াল টু 1, দেন এটা ছিল এ এন cos n ওমেগা নট টি প্লাস বি এন sin n ওমেগা নট টি। এটা ছিল ইকুয়েশন। সো এই ইকুয়েশনের অনুযায়ী এখন আপনারা যদি একটু সাজানোর চেষ্টা করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি একটু দেখি যে এটা কিভাবে হলো। দেন আমরা বসাইলাম, বসানোর পর এরকম আসবে। সো এটা হচ্ছে এটা। দেন এখন এখান থেকে আমরা cn টা বের করি। cn টা হচ্ছে an এবং bn এর স্কয়ারের দুটার সংমিশ্রণ হবে। তো cn টা কি হবে আপনারা ক্যালকুলেশন করবেন। cn টা হবে 0.504 ইন্টু এটা হবে আপনার 2 রুট ওভার হবে 1 প্লাস 16n স্কয়ার, 1 প্লাস 16n স্কয়ার। আর থিটাটার ভ্যালুটা কি হবে? থিটা tan ইজ ইকুয়াল টু হচ্ছে আমার tan ইনভার্স মাইনাস bn বাই an, মানে হচ্ছে কত মাইনাস tan ইনভার্স 4n। এরকম আসতেছে আমার ভ্যালুটা। তো আমার অ্যামপ্লিচিউড লাগবে আর অ্যাঙ্গেল লাগবে। অ্যামপ্লিচিউড আর অ্যাঙ্গেল, অ্যামপ্লিচিউড আর অ্যাঙ্গেল লাগবে। সো অ্যামপ্লিচিউড আর অ্যাঙ্গেলের উপর বেসিস করে আমরা এখানে এই যে বসাচ্ছি, দেখেন অ্যামপ্লিচিউড আর অ্যাঙ্গেল আমার এখানে সর্বোচ্চ অ্যাঙ্গেল যদি আসেন, সর্বনিম্ন অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত -π2। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই দেখেন এখানকার সিএনটা ওমেগা ইজ ইকুয়াল টু কত, ওমেগা ইজ ইকুয়াল টু যদি বলি ওমেগা ইজ ইকুয়াল টু and ওমেগা নট। তো এখানে যদি দেখেন সিএনটা 2486, আর এই বরাবর হচ্ছে ওমেগা আর এই বরাবর হচ্ছে আমার কি সিএন। আর যে অ্যাঙ্গেলটা আছে কিউএন যেটা আছে এটা দেখবেন এর বিপরীত ভাবে নামতেছে। তো -2 আসতেছে একটা, পরে আসতেছে 6, পরে 8, পরে এরকম আসতেছে। সো আমরা এখান থেকে এখন যদি টেবিলটা যদি সাজাই, টেবিল সাজাইলে আমাদের এই যে এরকম আসবে সিএন এত, আমাদের টাকাই দিতে হবে। তো এটাই। এখন আমরা দেখবো হচ্ছে একটা ফুরিয়ার সিরিজের একটা ট্রাইগোনোমেট্রিক যে আমাদের ইকুয়েশনটা ছিল যে an cos n ওমেগা t, bn sin n ওমেগা t, an এর ভ্যালু হচ্ছে 1/t, তারপর t নট এর ভ্যালু হচ্ছে এটা, an এর ভ্যালু হচ্ছে 2/t, x ওভার এই যে t n এর সাথে কে থাকে cos থাকে, bn এর সাথে কে থাকে sin থাকে, তাই sin বসাই দিলাম। কম্প্যাক্ট ফর্মটা এখন দেখবো আমরা। কম্প্যাক্ট ফর্মে কিন্তু আমরা ইকুয়েশনটা দেখছি আমরা। এর জন্য প্রথম থেকে দেখানো হইছে। x of t is equal to c naught, x of t is equal to c naught plus summation of n is equal to 1 হচ্ছে infinity cos cn cn cos n omega naught t plus theta n। তো এটা হচ্ছে আমারই এখানে c নটটা কি, c নটটা a নট, cn টা কি, cn টা যদি বলি cn টা হচ্ছে an স্কয়ার, cn টা হচ্ছে কি an স্কয়ার প্লাস bn স্কয়ার রুট, আর qn তো হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস bn বাই an। তো আমরা বলছিলাম টি নটটা কি ফান্ডামেন্টাল পিরিয়ড, ওমেগা নটটা কি 2π/t যেটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলি। তো সিমেট্রিক হওয়ার জন্য অ্যাক্সিসের দুই পাশে সমান মান হয়, তাই অর্ধেক ইন্টারভাল নিয়ে আমরা ইন্টিগ্রেট করে 2 গুণ করে দিব, তাহলে সেটা কিন্তু একটা সিমেট্রিক হয়ে যাবে। সিমেট্রিক এর ক্ষেত্রে আমরা হালকা একটু বললাম।
এখন যদি এক্স অফ টি একটা অড হয়, যেমন সিমেট্রি অ্যাবাউট দ্য অরিজিন, অরিজিন হলে কি হবে? ই হবে। তো ধরেন আপনার এখানে টি নট এর ভ্যালু আছে মাইনাস টি নট বাই টু থেকে টি নট বাই টু পর্যন্ত। এ নট এর ভ্যালুটা হবে কত? জিরো। এন ও হবে জিরো। তাহলে অডের ক্ষেত্রে অড মানে জোড়ের ক্ষেত্রে, জোড়ের ক্ষেত্রে কি কি হবে? তো এটা কিন্তু ভাই মনোযোগ দিয়ে রাখতে হবে, কারণ এটা আসবেই। অডের ক্ষেত্রে কি হবে? সিমেট্রিক ইফেক্ট অফ সিমেট্রিক। অডের ক্ষেত্রে কি হবে? অড হলে হবে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হবে। অডের ক্ষেত্রে হলে হয় কি? আমরা আমরা জানি অরিজিন হয়। আর অডের ক্ষেত্রে হলে আমাদের যে এ নটটা আছে, এ নটটা 0 হবে, এ এনটা হবে 0। এ নটটা 0 হবে আর এ এনটা 0 হবে। আর বিএনটা কি হবে? বিএন যেটা আছে, এই বিএন এর মধ্যে আমরা কি জানি? বিএন এর মধ্যে কি থাকে? বিএন এর মধ্যে থাকে সাইন থাকে। এখানে আমরা সাইনের যে ইন্টিগ্রেশনটা আছে এটা তো আমরা জানি। এটা জানি। কিন্তু যেহেতু আমার সিমেট্রিক চাইছে, তাই সিমেট্রিক এ যদি আমি ২ পাশে সমান হয়, সিমেট্রিক হওয়ার জন্য অ্যাক্সিস এর ২ পাশে সমান মান হয়। তাই অর্ধেক ইন্টারভাল নিয়ে ইন্টিগ্রেট করে ২ গুণ করে দিলেই হবে। তো তার জন্য এখানে আমরা ইন্টারভাল করে এখানে আমরা কি করলাম? এখানে ২ গুণ করে দিছি জাস্ট। এখানে কি করছি? আ এটাতেও ২ গুণ করে দিয়েছি। আর এটাতেও ২ গুণ করে দিয়েছি। তো এই নটের ক্ষেত্রেও আমরা ২ গুণ করে দিয়েছি। সরি, এটা ইভেন এর ক্ষেত্রে, সরি, অড এর ক্ষেত্রে কি বললাম? অড এর ক্ষেত্রে a নট এর ভ্যালু হচ্ছে 0, an এর ভ্যালু হচ্ছে 0 আর bn এর জায়গায় এখানে 2n জাস্ট খালি ২ গুণ করে দিছি। হ্যাঁ? এগুলো অড এর ক্ষেত্রে। তাহলে অড হয় কি? অড ফর অরিজিন। ও অড ফর অরিজিন। ও ফর ও। তার মানে কি? অড এর ক্ষেত্রে দেখেন an ও 0, তারপর a নট ও 0, এটাকে আমরা বলতাছি অড, আবার এটাকেই বলতাছি অরিজিন। দেখেন তাহলে একটা 0 দিয়ে আমরা কতগুলো মনে রাখতে পারি। টেকনিক। এখন আসেন ইভেন এর ক্ষেত্রে। ধরেন এক্স অফ টি একটা আছে, সিমেট্রিক আছে। ইভেন যদি হয়, ইভেন হলে এটা হবে কি? ওয়াই অ্যাক্সিস বরাবর। ইভেন। ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে কি? জোড়। আর অড মানে কি? বিজোড়। ইভেন যদি হয়, ইভেন হলে হবে কি? ওয়াই অ্যাক্সিস। ই ভি ই এন। ভি আর ওয়াই তো এরকমই হয়। ইভেন হলে হবে কি? ওয়াই অ্যাক্সিস। ইভেন এর ওয়াই অ্যাক্সিস যেহেতু, তার মানে কি? ওয়াই অ্যাক্সিস ইভেন। ইভেন। ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ইভেন মানে কি? ভ্যান মানে হচ্ছে যে বিএন টা আছে সেটা হবে 0। ভ্যান বা বিএন টা হবে 0। এটা মাথায় রাখবেন। আর এ নটটা তো জানবেনই, আমি বলছি যে ২ দ্বারা গুণ করে দিবেন। আর এন নটের ক্ষেত্রেও ২ দ্বারা গুণ করে দিবেন। এন নট কি? এ এন কার সাথে থাকে? পদের সাথে। তো অড আর ইভেন ফাংশন গুণ করার পর যদি অড ফাংশন হয়, তাহলে সিমেট্রিক হবে। ইন্টারভাল ইন্টিগ্রেট করার পর 0 হয়ে যায়। সিমেট্রিকটা যেটা আছে সেটাকে ইন্টারভাল করার পর সে 0 হয়ে যায়। যেহেতু cos ইভেন sin অড ফাংশন, cosটা কি? ইভেন ফাংশন, সাইনটা কি? অড ফাংশন। তাই এই cos এর ক্ষেত্রে এটা হবে অড, sin এর ক্ষেত্রে এটা হবে ইভেন। সো আমরা তো বললাম, বুঝেন নাই? cos মানে আমরা কি জানি? cos মানে হচ্ছে ইভেন। এখন যদি আমি ফাংশন অফ cos যদি বের করি তাহলে সে হয়ে যাবে cos। একইভাবে যেমন ধরেন সাইন, সাইনটা কি? সাইন একটা অড ফাংশন। এখন আমি এক্স অফ টি দিয়ে যদি একটা সাইন লিখি তাহলে সেটা হয়ে যাবে ইভেন। এটাই বলছি, cos হচ্ছে ইভেন। এর আগে যদি একটা আমরা এক্স অফ টি লিখি ফাংশন, তার মানে সে হয়ে যাবে অড। তার মানে সে কি হয়ে যাবে? অড হয়ে যাবে। আর সাইন একটা অড ফাংশন। আর সাইন এর আগে যদি আমি এক্স অফ টি লিখি, তার মানে সে হয়ে যাবে ইভেন। এটা এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে। ঠিক আছে? এখন চলেন আমরা এক্সাম্পল 2 টা একটু দেখে আসি। সো এগুলা তো বইতে আছে। এই যে এক্সাম্পল 2 টা বলছে কি? কম্প্যাক্ট ট্রাইগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ অফ এ পিরিয়ডিক ট্রায়াঙ্গেল ওয়েভ। তো এটা একটা
ট্রাইগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ পিরিয়ডিক একটা ট্রায়াঙ্গেল ওয়েভ, এই যে একটা ওয়েভ আসতেছে এরকম। চলেন আমাদের এখানে টাইম পিরিয়ডটা যদি দেখেন, টাইম পিরিয়ড ধরেন এই পজিশন, এই পজিশন থেকে ধরেন এই পজিশন, এই পজিশন থেকে ধরেন এই পজিশন। সো টাইম পিরিয়ডটা হচ্ছে কত? 2। টাইম পিরিয়ডটা হবে 2ই হবে। দেখেন আপনি টাইম পিরিয়ড হবে কত? 2 হবে। সো দেখতে পারেন। তো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম। তো এক্স অফ টি একটা ফাংশন দেওয়া আছে এখানে 280, এই ইকুয়েশনটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আর মডুলাস টি মানে কি জানি আমরা? মডুলাস টি মানে জানি হচ্ছে মডুলাস টি এখানে হাফ দেওয়া আছে। মডুলাস টি মানে হচ্ছে আমার পজিটিভ টিও থাকবে, নেগেটিভ টিও, দুইটাই থাকবে। ঠিক আছে, আগেরটাও নিতে হবে, পরেরটাও নিতে হবে। এখানে আছে 2a1 - টি। এখানে টি এর ভ্যালুটা হচ্ছে হাফ থেকে 3/2 পর্যন্ত। তার মানে আমার ধরেন এটা হচ্ছে আহ, এ, নিচেরটা হচ্ছে নেগেটিভ এ, এই পয়েন্টটা হচ্ছে এক্স, সো এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ, সো মাইনাস হাফ থেকে হাফ, আর এটা হচ্ছে 3 পর্যন্ত, 3/2 পর্যন্ত। তার মানে আমি যদি আহ, এখানকার যে আহ, যদি ইটা বের করতে চাই, তো এই নেগেটিভ থেকে এই পর্যন্ত যদি আমি বের করতে চাই, তার মানে টাইম পিরিয়ডটা যদি বের করতে চাই, তাহলে 3/2 মাইনাস মাইনাস হাফ, তার মানে পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কত দেখেন? 4/2, তার মানে হচ্ছে 2। 2 পাচ্ছি হচ্ছে টাইম পিরিয়ড। ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি? 2π/2, তার মানে ওমেগা পাচ্ছি পাই। ওমেগা পাই পাচ্ছি। তার মানে আমরা আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা কি? এই ফাংশনটা একটা অড ফাংশন। বলতে পারেন ফাংশনটা অড হলো কিভাবে? এগুলা ক্যালকুলাসের প্রপার্টিতে সুন্দর করে বলা হয়েছে, কখন অড হয় কখন ইভেন হয়। তো এক্স অফ টি যেটা আছে, এক্স অফ টি ফাংশনটা হচ্ছে অড। অড হলে আমরা কি জানি? ফাংশন যদি এক্স অফ টি যদি অড হয়, অড হলে কি হচ্ছে? এটা 0, an 0, আর এটা হবে কি? অরিজিন বরাবর, চিত্রটা হবে অরিজিন বরাবর। অরিজিন বরাবর এই চিত্রটা দেওয়া আছে। আর যে বিএনটা বের করবো তার আগে 2 দ্বারা গুণ করব। আর 2, এটা টাইম পিরিয়ড হচ্ছে টি, আর এটা হচ্ছে টি। এক্স অফ টি এটা হচ্ছে এন সাইন এন ওমেগা নট টি অফ ডিটি। আমাদের এটা হচ্ছে সূত্রটা। এখন সূত্র অনুযায়ী যদি আমরা এখানে বসাই, এটা হচ্ছে টি এর ভ্যালু। সো এখন আমাদের ভ্যালুটা কত নিতে হবে? টি এর ভ্যালুটা হাফ থেকে নিব 3/2 পর্যন্ত। হাফ থেকে আমরা কত নিব? এই আমরা নিব হচ্ছে হাফ থেকে নিব হচ্ছে 3/2 পর্যন্ত। আপার লিমিট 3/2, লোয়ার লিমিট হাফ। সাইন দিলাম। সাইন দেওয়ার পর এখন যে ফাংশনটা আছে, এই ফাংশনটা নিচের যে ফাংশন সেটা লিখলাম। তো ফাংশনটা লিখলাম। ফাংশনটা লিখার পর এখানে দেখেন কি আসতেছে এখানে। এই যে এইটা আছে, এটা তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিলাম, তার মানে এটা হয়ে গেল 4a। আর এখানে থাকতেছে হচ্ছে সাইন অ্যান্টি মাইনাস দিয়ে, যে সাইন অ্যান্টি, এরা তো দুটা গুণ আছে না, এখন এর সাপেক্ষে গুণ করেন, তাহলে সাইন অ্যান্টি থাকতেছে দিলাম, এটাকে আলাদা করে দিলাম লিমিট। আর মাইনাস যে টিটা থাকতেছে, এই মাইনাস টিটা মাইনাস বের করে দিলাম, টি এন সাইন এটা। তো জাস্ট খালি গুণ করে দুইটাকে আলাদা আলাদা করে লিখলাম। আচ্ছা, পরেরটা আশা করি আপনারা পারবেন। তো বিএনটা যখন আপনি বের করতে যাবেন, আমরা তো বলছিলাম বিএন এর সূত্রটা কি হয়। বিএনটা বলছিলাম, বিএনটা হচ্ছে আমাদের 8n। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন কখন ইভেন হবে আর কখন অড হবে। এটার জন্য আমাদের যে সাইন এনটা আছে, n π/2 একটা ইকুয়েশন আছে। যদি 0 হয় তার মানে এনটা হবে ইভেন, 0 হলে এনটা হবে কি? ইভেন। 0 হলে হচ্ছে এনটা হচ্ছে ইভেন। আর যদি 1 হয়, 1 যেমন হচ্ছে 1, 5, 9, ধরেন নেগেটিভ 1, হচ্ছে 3, 7, 11।
এরকম করে আসবে। তো প্রথম যেহেতু 0 আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে ইভেন আর যে পরের যে 1 টা আছে এই 1 টা আসবে 1 এর পরে 5 আসবে, 5 এর পরে 9 আসবে। আর নেগেটিভ যেটা আছে এই নেগেটিভ একটা মাইনাস চিহ্ন হবে এখানে দিতে ভুলে গেছি। নেগেটিভ আসলে এটা হবে 3, 7, 11, 3, 7, 11। তো ট্রাইগোনোমেট্রিক এর ক্ষেত্রে এখন আমরা সূত্রটা যদি বসাই, আমার তো এখানে তো cos টা তো নাই, তাহলে cos মানে 0 প্লাস bn sin n ওমেগা t। তো আমরা যদি এখানে বসাই 8a বাই পাই স্কয়ার 9 পাই t আর এটা হচ্ছে 0, 0 আর এটা হচ্ছে এরপরেরটা আস্তে আস্তে পারবে 9 এটা হচ্ছে 9 8a বাই 9 পাই বাই e। আমরা যদি এখানকার যদি ইকুয়েশনটাতে আসি, এই দেখেন প্রথমটা হচ্ছে কত 8a বাই পাই স্কয়ার, পরেরটা হচ্ছে আমার 8a বাই 9 পাই, পরেরটা হচ্ছে আমার 8a বাই 25 স্কয়ার। কারণ আমরা বলছি কি 1 দিব, 3 দিব, 5 দিব। এইটার ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে 1 দিব, 3 দিব, 5 দিব। আমরা কিন্তু বলছিলাম এই যে এখানে দেখেন 1 এর ক্ষেত্রে 1 দিব, নেগেটিভের ক্ষেত্রে 1 দিব, 3 দিব, 1 দিচ্ছি, 1 এর পরে 3 দিলাম, 5 দিলাম। নেগেটিভের ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভের ক্ষেত্রে আসতেছে 3। পজিটিভ যেহেতু পজিটিভের ক্ষেত্রে 5, আবার নেগেটিভের ক্ষেত্রে আসবে কত? 7। এরকম করে আসতেছে। সো এখন যদি কমন নেই, কমন নিলে 8 এ এখানে সাইন থাকতেছে, সাইন পাই 1/9 সাইন 3 পাই, 3 পাই ঠিক আছে এখানে 1/25 সাইন 5 পাই ঠিক আছে মাইনাস 49 7 পাই। সো এই ইকুয়েশনটা আপনাদের মাথায় রাখতে হবে। তার উপর বেসিস করে আমরা দেখে নিচ্ছি সি নট এ নট সব 0, সিএন আমরা এখানে এন যখন 0 পাচ্ছি তখন হচ্ছে ইভেন আর এই পজিটিভটা আসতেছে তখন হচ্ছে অড। এখান থেকে আমরা সিএন এর ভ্যালুটা বের করে দিলাম 8a বাই পাই স্কয়ার এ স্কয়ার। তো পাই স্কয়ার এন স্কয়ার, তো পাই স্কয়ার এন স্কয়ার। তো পাই স্কয়ার এন স্কয়ার এই জায়গা হচ্ছে 1, 1 দিলাম। অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে পরেরটা 3 আছে, 2 তে নাই কিছু 3। তো 3 তে হইতেছে 9, 5 হচ্ছে 25। তো এটা আঁকাইলাম। দেন এখান থেকে যদি আমরা ভ্যালুটা বের করি, 0 হলে হচ্ছে ইভেন, মাইনাস পাই বাই 1 5 9, 5 9। সো আমার এই যে 1 এর ক্ষেত্রে আসতেছে, 3 এর ক্ষেত্রে আসতেছে, 3 এর ক্ষেত্রে পজিটিভ ভ্যালু, পজিটিভ পাই, 5 এর ক্ষেত্রে আসতেছে, 7 এর ক্ষেত্রেও নেওয়া যাবে। সো এটা আমরা দেখলাম